আর ঘন ঘন কিন্তু বন্ধুরা সিগন্যাল, ঠিক আছে, আর ঘন ঘন সিগন্যালের জন্য কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয়, বুঝতে পারছেন। প্রায় টাইম এই যে আসছি ছোটো ছোটোর মধ্যে কিন্তু সিগন্যালগুলো পড়ে, আর দেখতেও কিন্তু বেটার লাগে। তো ঠান্ডা ওয়েদার তো, আর এখানে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু অনেক জমে গেছে রে ভাই। তো চলো, এরকম জীবনে একটা শখ আছে বুলেট নিয়ে, ঠিক আছে। বুলেট গাড়ি হচ্ছে একদম বেস্ট লাগে আমার। আপনাদের কি গাড়ি পছন্দ সব দিকে কমেন্টে জানাবেন দর্শক। আমার তো ভাই বুলেট গাড়ি একদম অনেক দিনের শখ ছিল। একটা ছিল 500 সিসির গাড়ি, তো বাবা মারা যাওয়ার পরে কিন্তু গাড়িটাকে বিক্রি করে দিতে হলো, যা তেল খরচা কিংবা যা মেনটেন্স খরচা, তো সেই জন্য কিন্তু আমাদেরকে বিক্রি করে দিতে হলো। আর একটা গাড়ি দেখুন বন্ধুরা, গাড়িটা কি ধুলা পরিষ্কার হচ্ছে, ঠিক আছে, পুরো ধুলাগুলো পরিষ্কার হচ্ছে। আর এখানেই কিন্তু সেই মেডিকেল কলেজ না নতুন একটা সরকারি অফিস চলছে, তো সেটাই কিন্তু বানানোর কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গা দিয়ে একদম চলে যাচ্ছি আমরা। তো চলো বন্ধুরা, জায়গাটা কোথায় অবশ্যই জানাবেন। এটা তো সরকারি অফিসের মতনই লাগছে, তো হসপিটাল বলেই মনে হচ্ছে, সেরকমই লাগছে, জানি না কি এই জায়গাটা। তো এখানেও কিন্তু একটা রয়েছে, রেড সিগন্যালের ব্যাপার রয়েছে। তো চলো সাইড দিয়ে আমরা কিন্তু একদম, যেহেতু বাইক সাইড নিয়ে কিন্তু ঢুকে যাবে, তো চলো আমরা আস্তে আস্তে কিন্তু একদম ডগের দিকে এগিয়ে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে পুরো ফাইনালি দেখাবো। চলো এখানটা গিয়ে দাঁড়াই। ননতানি বাজার তালতলা, তো রেড সিগন্যাল আছে আগলি দিকে, রেড সিগন্যাল কেটে গেলে আমরা এখান দিয়ে বেরাবো। তো জায়গাটা কেমন লাগছে দেখো। তো চলো এবার সিগন্যাল কিন্তু কাটবে, আর আমরা সিগন্যাল কাটলেই কিন্তু বেরিয়ে যাবো বন্ধুরা। তো চলো সিগন্যালটা কিন্তু কেটে গেছে, এবার আমরা এখান দিয়ে কিন্তু একদম বেরিয়ে যাচ্ছি। তো সে পাশটাতে কিন্তু ভিড়টা বন্ধুরা রয়েছে অনেকটাই, সে পাশটা কেননা ভিড়টা রয়েছে, সে পাশে গাড়িটা কলকাতা থেকে কিন্তু ফিরছে গাড়িটা প্রচুর, তো সেই জন্য কিন্তু ভিড়টাও প্রচুর রয়েছে। আর এই ব্রিজটার নিচ থেকে কিন্তু আমরা পার হয়ে গেলাম। আর এই ব্রিজটা কোন জায়গাটা বুঝতে পারছি না, কেন কলকাতা আমরা আসি মাঝে সাঝে, কিন্তু অনেকবারই এসেছি। আপনারা অনেকেই ভাববেন হয়তো যে মনে কলকাতা জীবনেও যায়নি, দেখুন গাড়ির ভিতরে বসে বসে বোঝা যায়নি যে কোন জায়গায় কি যাচ্ছি, ঠিক আছে। মোটর সাইকেল নিয়ে এটা নিয়ে দুবার যাচ্ছি যেহেতু, আর মোটর সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানিয়ে। খুব কিন্তু ভালো তো লাগছেই, আলাদা একদম ফিল মনে করছি। তবে গাড়ি ভাই খুব স্লোর মধ্যে আমরা চালাই। আর সবাইকে বলবো বারবার, গাড়ি জীবন থাকলে আপনি অনেক গাড়ি কিনতে পারবেন। আজকে 2 চাকা আছে, আপনি কালকে 4 চাকাও কিনতে পারেন, ঠিক আছে। তাই জীবনকে সবসময় ভালোবাসা দরকার। তো এটাই আমি বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, কিংবা আমার যারা ভিডিও দেখেন বন্ধুরা রেগুলার, তো আমি এটাই সবাইকে বারবার বলবো, কোলাঘাট থেকে শ্যাম ভাই, নিজেকে ভালোবাসতে শিখুন। নিজে ভালো থাকলে সব পরিবারও ভালো থাকবেন, আত্মীয় স্বজন সবাই ভালো থাকবে। আর ছেলেগুলো দেখতে পাচ্ছেন গাড়ির উপরে একদম কিন্তু যাচ্ছে, তো সেই জন্য একদম বেটার। আর সে পাশে দেখতে পাচ্ছেন স্টাইলিশ বৌদি চলে যাচ্ছে। তো চলো তোমাদেরকে একদম দেখাই, খুব সুন্দর। তো বুঝতেই পারছেন কিভাবে পাস করছে এখান দিয়ে, দেখতেও ভালো লাগে স্টাইলগুলো। তো চলো শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি, এদিকটা দেখা, ওইদিকটা। তো গাড়ির ভিতরেও দেখতে পাচ্ছেন আমাদের ফলোয়ার্স রয়েছে বন্ধুরা, তো সাড়া দিচ্ছে। আর সে পাশে বৌদি কিন্তু স্টাইল দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো চলো, বৌদিও দেখতে পাচ্ছেন ইউটিউব করে মনে, তো সেই জন্যই কিন্তু স্টাইল মারছে। তো আমরা কিন্তু পাস করছি, তো বৌদিও স্টাইল মারছে, আর বৌদির ছেলেও কিন্তু স্টাইল মারছে। তো বন্ধুরা এখানে কিন্তু একদম মানে গাড়ি পারাপার হচ্ছে, তো এখানেও এসে আমরা দাঁড়িয়ে রইলাম। তো চলো এবার এখান থেকে কিন্তু গেট খুলে দিয়েছে, তারপরে আমরা, গেট নয় অ্যাকচুয়ালি সিগন্যাল, বলাটা একটু মিস্টেক হয়ে যায় বন্ধুরা, একটু মেনে নেওয়ার চেষ্টা করবেন। তো চলো বেরিয়ে যাচ্ছি একদম, প্রায় কিন্তু 3টাও বেজে গেছে, এখনও কিন্তু খাওয়া দাওয়া কিন্তু আমাদের পেটে কিছুই হয়নি। দুপুরের যে খাবারটা, তো সেটা কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু এখনও কিছুই হয়নি বন্ধুরা, বুঝতেই পারছেন। তো সাবধানের মধ্যে কিন্তু খুব গাড়ি চালাতে হবে। তো চলো বন্ধুরা, একজন দিদিভাই স্কুটি নিয়ে দেখতে পাচ্ছেন বেরিয়ে যাচ্ছে একদম ঝাঝা করে। তো বুঝতেই পারছেন কেউ এখন কম নয়, তো চেষ্টা করলে সব কিছুই কিন্তু জীবনে সম্ভব। তো আমরা অনেকেই ভয় পাই যে, আর সত্যি কথা বলতে আমি কিন্তু এই প্রথম বাইক চালিয়ে কলকাতা যাচ্ছি আমি প্রথম,
ঠিক আছে। তো এখানে কিন্তু রেড সিগন্যাল আবার পড়ে গেছে, যেহেতু সাইড করে দাঁড়ানোটাই বেটার হবে। তো চলো সাইড করে কিন্তু দাঁড়িয়ে যাই, দাঁড়ানোর পরে আমরা এখান থেকে আবার পাস করব। আর স্কুল টাইম মানে একদম ছুটি টুটি হয়েছে, ছেলেমেয়েরা সব যাচ্ছে, তো লাইট কিন্তু ব্যবস্থা রয়েছে। তো চলো দেখতে পাচ্ছেন কিভাবে সবাই পাস করছে একদম। তো পাস করার পরে কিন্তু আমরা এখান থেকে যাব। আর সবসময় কলকাতার দিকে গেলে সিগন্যালটা লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু ফাইন একদম তোমার বাড়িতে চলে যাবে। তো সেই জন্য সবসময় কিন্তু এই আলোগুলোকে লক্ষ্য করা দরকার।